আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি 5 মিনিট জবাব সে। মাহফুজুর রহমান ঢাকা থেকে জানতে চেয়েছেন যে ইমামের সাথে যদি আমার এক রাকাত নামাজ ছুটে যায় তাহলে আমি সেটি কিভাবে আদায় করব। প্রথম কথা হলো যে জামাতে নামাজ যেন না ছুটে যায় এক রাকাত, সেটা চেষ্টা করতে হবে। কেননা বলা হচ্ছে আত-তাকবীরাতুল উলা মাআল ইমাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া, আসমান, জমিন, এত দুভয়ের মধ্যে যা কিছু আছে তার থেকে ইমামের সাথে প্রথম যে তাকবীর তার মূল্য অনেক বেশি। দ্বিতীয়ত, যে ব্যক্তির এক রাকাত নামাজও ছুটে গেছে ইমামের সাথে বা একাধিক রাকাত ছুটে গেছে, অথবা ফাতোয়াল হিন্দিয়াতে বলা আছে ইভেন যদি শেষ বৈঠকেও কেউ ইমামকে পেয়ে যান তাহলে তার পারিভাষিক নাম হলো মাসবুক। এই মাসবুকের প্রথম করণীয় হলো তিনি ইমাম যেই কাজগুলো করছেন এসে ইমামকে যে অবস্থায় পাবেন সেই অবস্থায় তাকে ফলো করতে হবে। হযরত আলী এবং জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত সুনান তিরমিজির হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আতা আহাদুকুমুস সালাহ ওয়াল ইমামু আলা হালিন ফালইয়াসনা কামা ইয়াসনাউল ইমাম। অর্থাৎ কোনো ব্যক্তি ইমামকে প্রথম থেকে নামাজে পায়নি, তাহলে যে অবস্থায় পেয়েছে সে অবস্থায় ইমামকে ফলো করবে। এবং সুনান আবু দাউদের একটি হাদিসে আল্লাহ রাসূল বলে দিয়েছেন ইজা জিতুম ইলা সালাহ ওয়া নাহনু সুজুদ। তোমরা এসে দেখলে যে আমি আমার সাহাবীদেরকে নিয়ে জামাতে নামাজে সাজদা করছি, তাহলে তোমরা যে কাজটি করবে ফাসজুদু, তখন তোমরা সাজদা করবে। ওয়ালা তাউদ্দুহু শাইআ, তবে এই একটা সাজদাকে তোমরা নামাজের রাকাত হিসেবে কাউন্ট করবে না। অতএব ইমামকে যে অবস্থায় আমরা পাবো সে অবস্থায় তাকে ফলো করতে হবে। এবং সেক্ষেত্রে ইমামের সাথে কিন্তু আমরা যেই কাজটা করব না তা হলো 1-2 রাকাত ছুটে গেলে ইমাম যখন শেষ বৈঠকে বসবেন তার সাথে আমরা সালাম ফিরাবো না, বরং ওলামায়ে কেরাম বলছেন সেক্ষেত্রে তাশাহুদ আমরা শুধু পড়ব। ইমাম তাশাহুদের সাথে তিনি দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, তারপরে সালাম ফিরাবেন, কিন্তু আমরা ধীরে ধীরে তাশাহুদ শুধু পড়ব। ইমাম যখন দুদিকে সালাম ফিরাবেন তারপরে আমরা দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। একদিকে সালাম ফিরানোর পরে আমরা দাঁড়াবো না এবং আমরা নিজেরাও সালাম ফিরিয়ে নিব না। তবে ওলামায়ে কেরাম এক্ষেত্রে একটি কথা বলেছেন, যদি ইমামের সাথে সাথে একেবারে উনার লাগোয়াভাবে কেউ সালাম ভুলে ফিরিয়ে নেন তাহলে অসুবিধা নেই, কিন্তু একটু দেরি করে তারপরে সালাম ফিরালে পরে সাহু সাজদা ওয়াজিব হবে বলে অধিকাংশ আলেমরা রেকমেন্ড করে দিয়েছেন। তো ইমাম যখন তিনি শেষ করবেন তার পুরো নামাজটি, তারপর আমরা দাঁড়িয়ে যাব আল্লাহু আকবার বলে এবং প্রথম রাকাত হিসেবে আমরা সানা এবং বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা এবং অনেকটি সূরা মিলিয়ে নেব। এক্ষেত্রে আমরা প্রথম থেকে শুরু করি। এক রাকাত যদি ছুটে যায়, কোনো ব্যক্তি এক রাকাত নামাজ, যে কোনো নামাজে এক রাকাত তিনি পাননি, তাহলে খুব সহজ নিয়ম, সেটি হলো ইমাম যখন সালাম ফিরাবেন দুদিকে তারপরে আমরা একটু পরেই আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব এবং প্রথমেই আমরা সানা পাঠ করে নেব, তারপরে বিসমিল্লাহ বলে আমরা সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা মিলিয়ে নেব, তারপর যথারীতি আমরা রুকু সাজদা করে শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে নেব। যদি আমরা 2 রাকাত বিশিষ্ট দুই রাকাত ছুটে যায় কোনো নামাজে, যেমন 3 রাকাত বিশিষ্ট নামাজ মাগরিবের নামাজে যদি কারো 2 রাকাত ছুটে যায়, তাহলে আমরা যে কাজটি করব তা হলো ইমামের সালাম ফিরানো শেষ হয়ে গেলে আমরা সোজা দাঁড়িয়ে আমরা সানা পড়ব, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা এবং একটি সূরা মিলিয়ে নিব এবং রুকু সাজদা করে আমরা বসে যাব। বসে শুধুমাত্র তাশাহুদ পড়ে আবার দাঁড়িয়ে গিয়ে সূরা ফাতিহা আরেকটি সূরা মিলিয়ে নিয়ে রুকু সাজদা করে শেষ বৈঠকে বসে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা বলে নামাজ শেষ করব। যদি 4 রাকাত বিশিষ্ট নামাজে আমাদের এই 2 রাকাত ছুটে যায়, তাহলে যে কাজটি করতে হবে তা হলো আমরা 2 রাকাত ছুটে গেছে, 2 রাকাত পেয়েছি আমরা, তাহলে আমরা সেক্ষেত্রে ইমামের সালাম ফিরানোর পরে সোজা দাঁড়িয়ে গিয়ে দোয়ায়ে আমরা সানা পড়ব, তারপরে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা সাথে একটি সূরা মিলাবো এবং আমরা রুকু সাজদা করে যথারীতি আবার দাঁড়িয়ে গিয়ে আবার আমরা সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে রুকু সাজদা করে শেষ বৈঠকে বসে আমরা যেই তাশাহুদ পড়ব, দুরূদ শরীফ পড়ব এবং দোয়ায়ে মাসুরা পাঠ করে আমরা সালাম ফিরিয়ে নামাজ শেষ করব ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তির 3 রাকাত নামাজ ছুটে যায়, অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট নামাজে 3 রাকাত কারো ছুটে যায়, তাহলে কি করণীয়? তাহলে একইভাবে ইমাম যখন সালাম দুদিকে ফিরাবেন আমরা দাঁড়িয়ে যাব, তারপরে সানা পাঠ করে নিব, তারপরে সূরা ফাতিহা একটি সূরা আমরা মিলিয়ে নিয়ে আমরা যখন এই রাকাতটা পূর্ণ করব, রুকু সাজদা করে আমরা বসে যাব। এক্ষেত্রে অনেকে সরাসরি দাঁড়িয়ে যান না, দাঁড়ানো যাবে না, তাশাহুদ পরিমাণ বসে দাঁড়িয়ে গিয়ে আবার সূরা ফাতিহা
একটি সূরা মিলিয়ে নিয়ে রুকু সাজদা করে তখন দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে গিয়ে আবার সূরা ফাতিহা শুধুমাত্র পড়ব। কেউ কেউ এক্ষেত্রে অন্য সূরা মিলানোর অপশনও দিয়েছেন, কিন্তু অধিকাংশ আলেমরা বলেছেন সেক্ষেত্রে আর সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলানোর প্রয়োজন নেই। তার রুকু সাজদা করে আমরা শেষ বৈঠক করে আমরা তাশাহুদ পড়ব, আমরা দুরূদ শরীফ পড়ব, দুআয়ে মাসুরা পাঠ করে আমরা নামাজ শেষ করব ইনশাআল্লাহ। ইভেন ওলামায়ে কেরাম যে কথাটি বলেছেন, যদি দেখা যায় ইমামকে কেউ পেয়ে যান একেবারে তিনি শেষ বৈঠকে আছেন, সেক্ষেত্রে উচিত হবে ইমামের সাথে শেষ বৈঠকে যুক্ত হওয়া। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাতের যে সওয়াবটাকে এক্ষেত্রে দান করবেন। আরেকটি জরুরি বিষয় মনে রাখতে হবে, তা হলো এক্ষেত্রে কেরাতের যে তারতিব এটি রক্ষা করা জরুরি নয়। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা আমল করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।